মানুষের শরীর কি কি দিয়ে গঠিত সেটা আমরা সকলে খুব ভালো করেই জানি, রাইট? সেগুলো সম্পর্কে জানা বা তাদের অবস্থান সম্পর্কে জানাটাই হচ্ছে অ্যানাটমি। শরীরের স্ট্রাকচার, বোনস, অর্গানস, টিস্যুস, বোনস, মানে এক কথায় এগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলিং সবটা ডিপলি জানা হচ্ছে অ্যানাটমি, রাইট? দেখো, মানুষের মনের ব্যাপারে হয়তো ঠিক করে জানা যায় না, কিন্তু শরীরের ব্যাপারে তো জানা যায়, তাই না? ঠিকই কইছেন ডাক্তারবাবু, মানুষের মন জানা যায় না। আমি বলছি আসলে দাদা ভাই বোধহয় একটু বলতে সংকোচ করছে, বুঝতে পারছেন। আমরা ভাবছিলাম যে রোদ্দুরের সঙ্গে গুঞ্জের বিয়েটা হলে কেমন হয়, এটাই। জি আন্টি, বলটা খেলে দিয়েছে। রোদ্দুরের সঙ্গে মানে? আসলে আপনারা জানেন কিনা জানি না, মানে গুঞ্জা আপনাদের বলেছে কিনা, ময়না এখন আর আমাদের সঙ্গে থাকে না। থাকে না মানে? থাকে না মানে ও আসলে আমাদের বাড়িতে থাকে না, ও হোস্টেলে থাকে। ও আর আমাদের বাড়িতে কখনো ফিরবে না, এটা জানিয়ে দিয়েছে। ওদের তো ডিভোর্স হচ্ছে। ডিভোর্স? কেন দাদা ভাই? আমি বলছি, হ্যাঁ, ওই যে একটা ঘটনা ঘটেছিল না, ওই যে খবর বেরিয়েছিল, আরে ওই যে ঘটনাটা সেই পিকনিকে গিয়ে, মনে আছে? হ্যাঁ আমি জানি। তখন রোদ্দুর একটু ওর ওপরে রাগারাগি করেছিল, খুব স্বাভাবিক। সেই থেকে শুরু, জানেন? ব্যাস এর জন্য? হ্যাঁ, আসলে ময়নার ধারণা হয়েছে যে আমরা কেউ ওকে বিশ্বাস করি না। আমাদের থেকে বড় কথা রোদ্দুর, তাই ও জানিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে থাকা ওর পক্ষে সম্ভব নয়। দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি, বুঝেছেন? গোলু গেছে, রঞ্জা গেছে, ও কারোর কথাই শোনেনি। শুধু কি তাই, এই যে হোস্টেলে গেল পুরো নিজের জেদে, জানেন? দিদিভাই গিয়েছিল ওকে ফিরিয়ে আনতে, বাবা ও দিদিভাইকে একবারে উড়িয়ে দিয়েছে, পাত্তাই দেয়নি, ফেরেইনি, জানেন? আসলে কি বলুন তো দাদা, রোদ্দুরটার দিকে না তাকানো যাচ্ছে না। ও এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে এটা নিয়ে। সেই জন্যই দাদা ভাই, আর শুধু দাদা ভাই কেন, মানে আমরা সবাই মিলে ঠিক করেছি যে ওর জীবনটা যদি আবার নতুন করে শুরু করানো যায়, নতুন সঙ্গীর হাত ধরে, কি দাদা ভাই, তাই না বলুন? হ্যাঁ, যে ওকে একটু আগলে রাখবে আর কি। আর সেটা তো গুঞ্জা ছাড়া আর কেউ পারবে বলে আমাদের মনে হয় না। তাই গুঞ্জার সাথে যদি বিয়েটা দেওয়া যায়, সেই জন্যই আর কি আজকে এখানে আসা। আসলে কি বলুন তো, আমরা এখন বুঝতে পারছি যে গুঞ্জাই একমাত্র রোদ্দুরকে না বড্ড ভালোবাসে। ও এত ভালোবাসে, এত ভালোবাসে রোদ্দুরকে যে মানে ওদের না করে দিলেই পারতে। না করে দেবো তা হয় নাকি? তার মানে তুমি কি? আমি যা করব মেয়ের জন্যই করব। হ্যাঁ, আমি ওর বিয়ে ঠিক করেছিলাম ঠিকই, কিন্তু আমার ভয় ছিল গুঞ্জা সব ভুলে সংসার করতে পারবে তো। আর দেখো, নতুন যেখানে কথা হয়েছে তারা শ্রেয়াসের ব্যাপারে কিন্তু কিচ্ছু জানে না। যদি তারা জানতে পারে তখন কি হবে? না 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 না, লুকিয়ে বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, সবকিছু জানিয়েই বিয়ে দেওয়া হবে। যদি ওরা না করে? দেখো, এতগুলো ছেলেকে রিজেক্ট করার পর একটা ছেলে প্রসঙ্গে কিন্তু গুঞ্জা হ্যাঁ করেছে। এখন সেই ছেলে বা তার বাড়ির লোক গুঞ্জার ঘটনাটা জেনে যদি রিজেক্ট করে দেয়, তাহলে তো গুঞ্জা কষ্ট পাবে। আমার এই বিয়েতে রাজি হওয়া, ছেলে পছন্দ করা,
সব প্ল্যান একেবারে ঠিক ঠিক এগিয়েছে। তার থেকে এটাই ভালো, এরা সব কিছু জানে। এখানে গোপন করার কোনো ব্যাপার নেই, আর জানানোর কোনো দরকার নেই। তবে হ্যাঁ, গুঞ্জা যদি রাজি থাকে, আমি চাইবো রোদ্দুরের সঙ্গে বিয়ে হোক। এত কিছুর পরেও আরে তুমি এটাই তো ভবিতব্য। দেখলেন না, ওরাও তো তাই বললেন। তবে হ্যাঁ, গুঞ্জার মতই কিন্তু আসল কথা। আমি এক্ষুনি গুঞ্জার সঙ্গে কথা বলবো। গুঞ্জা, গুঞ্জা, কি হয়েছে বাবা, এত ডাকাডাকি করছো আগে কেন? বস বস। শোন, রোদ্দুরের বাবা, কাকা আর মেজো কাকিমা এসেছিলেন। ওমা, কখন এসেছিল? এই তো এইমাত্র গেলেন ওনারা। এ বাবা, আমায় ডাকলে না কেন? আমি তো ওদের সাথে একটু কথা বলতে পারতাম। ইচ্ছে করে ডাকিনি তোকে। কেন বাবা, আমি তো একবার ওদের সাথে দেখা করতে পারতাম। চুপ কর, তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলো। ওরা কেন এসেছিলেন সেটা তো শোন। ময়নার সঙ্গে নাকি রোদ্দুরের ডিভোর্স হচ্ছে। কি ডিভোর্স? আমি ও বাড়িতে সেদিন গেলাম, গিয়ে শুনছিলাম যে ময়না হস্টেলে থাকছে, কিন্তু ডিভোর্স কেন? সে নিয়ে আমাদের ভেবে কোনো লাভ নেই। তবে কারণটা আমাদের বলেছেন। যে কারণে ওরা এখানে এসেছিলেন সেটা হলো ওরা রোদ্দুরের আবার বিয়ে দিতে চান, এবং সেটা তোর সঙ্গে। এবার তুই বল, তোর কি মত? কি 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 বলছো তুমি বাবা? যা শুনছিস তাই। এবার বলতো, তুই এই বিয়েতে রাজি আছিস?